আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব হচ্ছে জেসন কি? জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো আমরা কথা কম বলে চলুন জাভাস্ক্রিপ্ট কীভাবে লেখে, জেসন কীভাবে লেখে, জেসনের সিনট্যাক্স কি, সেইগুলো নিয়ে কাজ শুরু করি। তো চলুন কাজ করতে করতে আমরা বিষয়গুলো শিখে নিব। ইন্ডেক্স ডট HTML। তো এই জেসন আমাদেরকে খুব বেশি জানতে হবে, খুবই জানতে হবে। আর বিশেষ করে মামুর জোরে যারা আসলে লারাবেল করতেছেন তাদেরকে জেসন জানতেই হবে, কারণ জেসন দিয়ে আমরা অনেক ক্রিটিক্যাল কাজগুলো জেসনের মাধ্যমে খুব সহজেই সলভ করে নিব। তো কি জানলাম? জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এটা কিভাবে কাজ করে, কিভাবে দেখতে হয়? তো এটা মূলত হচ্ছে নেম পেয়ার ভ্যালুতে কাজ করে। নেম থাকবে, ওকে, ইকুয়াল একটা ভ্যালু থাকবে, এই সিস্টেমে সে কাজ করে। ফাইন। এবং একটা নেম থেকে আর একটা নেমকে আলাদা করার জন্য কি ব্যবহার করতে হবে আমাদেরকে? কমা। আর একটা নেম ইকুয়াল আর একটা ভ্যালু। ফাইন। অ্যান্ড এটা মূলত হচ্ছে ধারণ করে হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট ধারণ করে হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতরে, কার্লি ব্র্যাকেটের ভিতরে অবজেক্টগুলো ধারণ করে। আর এটার অ্যারে ধারণ করে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে। তো আমরা চারটা জিনিস এখানে বোঝানোর চেষ্টা করলাম আমি। একটা হচ্ছে নেম পেয়ার ভ্যালুতে কাজ করে, একটা হচ্ছে একাধিক ভ্যালুকে রাখার জন্য কমা সেপারেট করতে হয়, এবং যখন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করব তখন কার্লি ব্র্যাকেট ইউজ করব, আর যখন অ্যারে ডিক্লেয়ার করব তখন আমরা হলো স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব। এতটুকু জেনে নিলাম। এখন আসি একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে জাভাস্ক্রিপ্টের যদি একটা এক্সাম্পল দেখতে চাই তাহলে আমরা দেখতে এরকম করে পারি। তাহলে হচ্ছে এরকম, জেসে কি প্রথমে একটা নাম থাকবে, সে পড়ে গেল সেল। এখানে থাকবে কলন দিয়ে আবার স্ট্রিং দিয়ে ভ্যালু 01746686868 আপাতত রাখলাম। যদি এরকম আবার এর জন্য মনে করেন যে চাই কি সে নেম ক্লন সে কি ACDI হাদি যে জামান। ফাইন। এইটা হচ্ছে একটা এক্সাম্পল। কিভাবে আমরা নিলাম? আমরা হচ্ছে এই যে কি পেয়ার ভ্যালুতে নেম ডিক্লেয়ার করলাম, এভাবে করে করতে হবে। ওকে, এখন আমরা এটাকে চাইলে আমরা একে অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করব? একটু আগে বলেছিলাম অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য আমরা হচ্ছে কার্লি ব্র্যাকেট ইউজ করবো। কি ইউজ করব? কার্লি ব্র্যাকেট ইউজ করবো। ওকে, তাহলে আমরা এটাও জাভাস্ক্রিপ্ট, এটাকে দিলাম, এটা নিলাম, ঠিক ভিতরে আবার ঠিক এই জিনিসটাই লিখে দেবে। এই যে জিনিসটা ছিলাম, এই জিনিসটা কার্লি ব্র্যাকেট দিলে ওইটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে অবজেক্ট। কি হয়ে যাবে? অবজেক্ট। ওকে, এখন আবার এটা যদি আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট হিসেবে, এটা তো জেসন অবজেক্ট, এটা হবে জেসন অবজেক্ট, এটা হচ্ছে জেসন অবজেক্ট। এখন জাভাস্ক্রিপ্টের আবার কিছু অবজেক্ট আছে। তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট কিভাবে আমরা ডিক্লেয়ার করি? জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আমরা ডিক্লেয়ার করছি এভাবে করে, তাহলে কি কার্লি ব্র্যাকেট ঠিক আছে, কিন্তু এই যে নামের আগে কোটেশনটা দেই না, সেল কলন, এরপরে হচ্ছে ভ্যালু। সেটা যদি স্ট্রিং হয় তাহলে স্ট্রিং, আর যদি নাম্বার হয় তাহলে নাম্বার, এরকম করে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট 01746686868। ওকে, আমি যদি আর একবার একটু আপনাদেরকে এইটাই যদি JSOB অবজেক্ট। আচ্ছা, এই জেসন কিভাবে কাজ করে? নেম ভ্যালু পেয়ারে কাজ করে। একটা থেকে আরেকটার জন্য আমরা কমা ইউজ করব, অ্যান্ড এটা যখন অবজেক্ট ডিক্লেয়ার করব তখন আমরা একটা কার্লি ব্র্যাকেট দিব, আর যখন আমরা অ্যারে ব্যবহার করব তখন স্কোয়ার ব্র্যাকেট দিব। এইটা হচ্ছে নেম, এবং একটা থেকে যদি একটা সেপারেট করতে চাই, যেমন এই যে কমা, আর একটা দিলাম হচ্ছে কি ওয়েবসাইট ক্লন mamur.com, কি একটা থেকে আরেকটা আমরা সেপারেট করে নিলাম। এটা হচ্ছে অবজেক্ট। আর আমরা যদি জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ডিক্লেয়ার করতে চাই জেসনের মাধ্যমে, তাহলে আমাদেরকে দিতে হবে এই রকম করে। ওকে,
প্রথমে স্ট্রিং মানে যে নেমটা থাকবে সেই নেমে স্ট্রিং দেওয়া যাবে না, একটা নম্বর। 2টা নম্বর, এটা জানলাম হলো যে আমরা জেসনের হালকা একটু কীভাবে ডিক্লেয়ার করতে হয় তাহা জানলাম। এরপরে আমরা জানবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট জেসন আমাদেরকে কোন কোন ফরম্যাটে বা কোন কোন ডাটা টাইপে কাজ করতে দিবে। সে আমাদেরকে দিবে হচ্ছে স্ট্রিংয়ে দিবে, নাম্বারে দিবে, তারপর হচ্ছে অবজেক্টে দিবে, অ্যারেতে দিবে, এরপরে হচ্ছে বুলিয়ান দিবে, আর হচ্ছে একটা নাল। তা অলরেডি আমরা স্ট্রিং জানলাম, নাম্বারও জানলাম মনে হয়। নাম্বার যদি মনে করে এই যে কমা দিয়ে এটা তো অবজেক্ট স্যালারি কলন এই যে ৭৫,০০০ ফাইন, ওকে ফাইন, এই হলো অবস্থা। তো আমরা অলরেডি স্ট্রিং আর নাম্বার জেনেছি, অবজেক্টও দেখেছি, এগুলো হচ্ছে কি অবজেক্ট, ওকে। এবং আমাদের বাকি আছে কি অ্যারে দেখা, আমরা দেখব। আর এটা হচ্ছে নাল কীরকম, নালটা একটু হালকা বুঝে নেই। নাল হচ্ছে কি লেখা যায় নালের একটা এক্সাম্পল, মানে নাল ভ্যালু থাকবে না আর কি, ওকে, ভ্যালু নাই। ভ্যালু হচ্ছে যে কি অ্যাড্রেস, ADDRE অ্যাড্রেস, না অ্যাড্রেসে তো আছে আমাদের, জিনিসটা নাই, ওকে। একটু পরে দেখাবো নাল ভ্যালু, সমস্যা নেই। নাল ভ্যালুর একটা এক্সাম্পল আমরা পেয়ে নিই, মনে চিন্তা করতে পারতেছি না। এছাড়া আমাদেরকে জাভাস্ক্রিপ্টের কিছু ফাংশন আমাদেরকে ইউজ করতে হবে। তো ফাংশন, ডেট টাইম, আনডিফাইন, অনেক কিছু আছে, সমস্যা নেই। আমরা মোটামুটি এখন আমরা যদি বলি যে অবজেক্ট কোনটা, এটা হচ্ছে জেসনের অবজেক্ট, আর এটা কি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, ওকে। তো এখন আমরা এই জাভাস্ক্রিপ্টের অবজেক্ট এবং জেসন অবজেক্টকে কীভাবে আমরা রিটার্ন করতে পারি তা আমরা এ পর্বে দেখার চেষ্টা করব। না, নেক্সট পার্টে আমরা দেখব যে এই যে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আছে, এই যে জেসনের অবজেক্ট আছে, হ্যাঁ, তো এই অবজেক্টগুলো কিভাবে আমরা নিজেদের মতন করে ব্যবহার করতে পারি, বা এই ডাটাগুলো কিভাবে আমরা নিতে পারি, ওকে। এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে। তো এই পর্বে শুধু আমরা দেখলাম যে কিভাবে নেম ভ্যালু পেয়ারে কাজ করে, একটা থেকে আরেকটা কমা ব্যবহার করতে হবে, এবং এইভাবে লিখতে হবে, এবং এটা অবজেক্ট, এটা জেসনের অবজেক্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, এবং এটা হচ্ছে স্ট্রিং, নাম্বার, অবজেক্ট, অ্যারে, বুলিয়ান, নাল, এই ধরনের ডাটা টাইপগুলো সে নিয়ে কাজ করে। এটা হচ্ছে একটা ইনফরমেটিভ লেসন। নেক্সট লেসনে আমরা দেখব এগুলোর একটা বাস্তবিক এক্সাম্পল, ওকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।